অনেকেই হয়তো জানে না আর এই ফুলকপির পাতাগুলোকে ফেলে দেয়, কিন্তু এবার থেকে আর ফেলে না দিয়ে এরকম একটা টেস্টি ভর্তা তৈরি করো, দেখবে দারুণ লাগবে খেতে। তো ওই দেখো, ওইদিকে আমি শাকটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে 4-5টা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। দিয়ে তারপর একটু কালো জিরে, তারপরে 4-5 কোয়া রসুন ওটার সাথে ভাজবো। আর এটা যত বেশি ভালো করে ভাজবে ততই ভর্তাটা ভালো লাগবে খেতে। তো এই দেখো আমার সব রেডি। এবার আমি শাকটা দিয়ে দিলাম। আর এই শাকটা দিয়ে আমি খুব ভালো করে ভাজবো, কারণ এটা যত ভালো ভাজা হবে ততই টেস্ট হবে। আর গরম ভাতে বন্ধুরা এটা এত দারুণ লাগে, তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো। এই দেখো আমার ভাজা কমপ্লিট। আর এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর মিক্সিতে একটু পেস্ট করে নেবো। এই দেখো কি সুন্দর লাগছে না, আর খেতেও দারুণ হয়েছিল। এই দেখো ভাতের সাথে নিয়ে বসে পড়েছি ভর্তা। তো তোমরাও এরকম করে খেও, ভালো লাগবে।